আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারা শুনেছেন যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি রাম মন্দির নির্মাণ করা হচ্ছে এবং ডক্টর তাজ হাশমির একজন প্রতিনিধি জনাব মাহবুবুর রহমান সরজমিনে এই মন্দিরটির কমপ্লেক্স ভিজিট করেছেন। ডক্টর তাজ হাশমির একটা ইউটিউব চ্যানেল আছে, উনি কানাডা থেকে এটা পরিচালনা করে থাকেন। সেই সূত্র উল্লেখ করে আমি বলছি যে উনি কালকে ভিডিও করে শোনালেন আমাদের যে 48 কোটি টাকা খরচ হয়ে গেছে ইতিমধ্যে। 48,000 crore টাকা, বাংলাদেশ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। এত বড় কমপ্লেক্স বাংলাদেশের কোনো মসজিদেও আছে কি না আমার জানা নাই। 48 কোটি টাকা ব্যয় করে কোনো মসজিদ নির্মিত হয়েছে বলে আমার জানা নাই। বাইতুল মোকাররম নির্মিত হয়েছে সে পাকিস্তান আমলে, সেটা তখনও 48 কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে আমার মনে হয় না। যাই হোক, তা আমার বক্তব্যটা হচ্ছে এই যে পলাশবাড়ির উপজেলার যে নির্বাচনী এলাকাটা আছে সেই এলাকায় জামাত ইসলামের এলাকা। জামাত ইসলামের এমপি সাহেব এত বড় একটা কমপ্লেক্স ওখানে গড়ে উঠতে পারলো। বাংলাদেশে আমরা নতুন কোনো মন্দির করতে দেব কিনা, সেটা এত বড় একটা মন্দির করতে দেব কিনা, পলাশবাড়ির মতো উপজেলায় বিশেষভাবে, এটা বাংলাদেশ সরকারের একটা নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমাদের প্রশ্নটা হচ্ছে জামাত ইসলামের এমপি ওখানে থাকা অবস্থাতে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো, সাংবাদিকদেরকে সেখানে গিয়ে খবর নিয়ে এসে তারপরে মিডিয়াতে প্রকাশ করতে হলো জামাতের এমপি সাহেব এবং জামাতের কর্মীরা কী করছিল। ভারতও কিন্তু একটি ধর্মনিরপেক্ষ দেশ, বাংলাদেশও ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মনিরপেক্ষ দেশ হলেই ভারতে মসজিদ ভাঙা যাবে, মসজিদের জায়গায় মন্দিরের কাল্পনিক চিত্র আঁকা যাবে, প্রত্যেকটা মন্দিরের নিচে মসজিদ ছিল এরকম গল্প ফাঁদানো যাবে। এটা কি ঠিক? নাকি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ থাকলেই রাম মন্দির, শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির এগুলো নির্মাণ করতে দিতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কোনো বাধ্যবাধকতা? আমাদের সংবিধানে কোথাও বলা আছে যে রাম মন্দির নির্মাণ করতে দিতেই হবে বিকজ এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? আমি জামাতের এমপি মহোদয়ের কাছ থেকে সংসদে ব্যাখ্যা চাই। গোটা জাতির এই অধিকার আছে আপনার কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার। আপনারা দয়া করে ব্যাখ্যা দেবেন যে আপনার এলাকাতে নির্বিবাদে 48 কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের সর্ববৃহৎ রাম মন্দির কিভাবে নির্মাণ হতে পারলো, আপনি কি করলেন? আমরা এত বড় একটা কমপ্লেক্স পলাশবাড়িতে হোক এটা কামনা করি না, বিশেষ করে ভারত সীমান্তের কাছাকাছি। সেখানে তাদের ভক্তদের জন্য বিশাল বিশাল ভবন নির্মাণ করা হবে। সেখানে ভবনে কারা থাকবে, কোন দেশ থেকে থাকবে, এগুলো সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা সেখানে স্বাধীনতা বিরোধীদের, বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধীদের কোনো আখড়া গড়ে উঠুক এটা চাই না। বাংলাদেশের সেখানে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, যে দলের এমপি সেই এলাকায় নির্বাচিত হোক না কেন, তারা এটা নজরে রাখবে এবং মন্দির যেটুকু নির্মিত হয়েছে এটুকুই স্টপ থাকুক, আমরা এটাই কামনা করি। আশা করি আমার সাথে আপনারা সবাই একমত পোষণ করবেন। একটা উপজেলাতে এত বড় একটা মন্দির নির্মিত হওয়ার কোনো দরকার নেই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।